নমস্কার বন্ধুরা। আজকে যে বিষয়টা নিয়ে আমি এখানে ভিডিও করব, সেই বিষয়টা এর আগেও এই বিষয়ে অনেকবার কথা হয়েছে। আজকেও দেখলাম কোনো জনসভায় বা কোথাও গিয়ে চুঁচুড়ার কোন বিজেপি নেতা তিনি নাকি বলছেন যে বিহারে যেভাবে মাছ মাংসের দোকান বা মাছ মাংস খাওয়া বন্ধ করে দেওয়ার যে চক্রান্ত বিজেপি সরকার করছে, ঠিক বিজেপি সরকার যদি পশ্চিমবঙ্গে আসে, তারাও নাকি পশ্চিমবঙ্গে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে। আচ্ছা বলুন তো, বাঙালি তো মাছ ভাত খেয়েই সারা জীবন কাটিয়েছে। সারা ভারতবর্ষে 84% মানুষ নন ভেজিটেরিয়ান। তাহলে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে বিজেপি এলে? চিন্তা করুন কত বড় এদের আস্পর্ধা বা সাহস, যে বাঙালির যে প্রিয় জিনিস মাছ খাওয়া মাংস খাওয়া সেটা নাকি বন্ধ করে দেবে। আশ্চর্য ব্যাপার। কে কি খাবে, কে কি পরবে, সেটা কি কোনো পার্টি বা দিল্লির জমিদাররা এসে বাঙালিকে শেখাবে? মানে আমরা দেখেছি পুরাণে বা বিভিন্ন জায়গায় বাংলার দেবদেবীরা মাছ পছন্দ করতেন। মানে আমরা যদি দেখি তারাপীঠে গেলে যে মায়ের ভোগ দেওয়া হয় সেখানে কিন্তু শোল মাছ থাকে। আবার যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি, মনসা পুজোতে ওখানে কিন্তু চ্যাং মাছ ভোগে দেওয়া হয়। মানে বিভিন্ন আমাদের যে যে কালী পুজো হয়, কালী পুজোতে বলি হয়, সে বলির মাংস মাকে দেওয়া হয়। এটা তো স্বাভাবিক। মানুষ, বাঙালির ডিএনএতে তো মাছ ভাত আছে। বাঙালির যে ডিএনএ, সেই ডিএনএ বলছে তাতে তারা মাছ ভাত খেয়েই সেই ডিএনএ বড় হয়েছে। মানে কি অবস্থা! মানে দেখুন, এরা এখনো ক্ষমতায় আসেননি, এসে গেলে যে কি করবে, তো বাঙালি খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে। মাছ মাংসের দোকান নাকি বলছে পরিবেশ, চোখের দূষণ ঘটছে। আমরা তো ছোটবেলা থেকে মাছ মাংস খেয়েই বড় হয়েছি, এবং আমরা এইটাও জানি যে যে লক্ষ্মী মা লক্ষ্মী দেবীর পুজোতে কোথাও কোথাও জোড়া ইলিশ মাছ দেওয়া হয়। মানে বিজেপি যে কতটা বাংলা বিরোধী বা বাঙালি বিরোধী, তারা যে এই বাংলা দখল করার শুধু স্বপ্ন দেখেন, এটা থেকেই বোঝা যাচ্ছে। বাংলার মনীষীদেরকে সম্মান দেয় না। বাংলার বাংলায় ভাষা বললে তারা নাকি বাংলাদেশি হয়ে যায়। আবার কোনো কোনো নেতা, বিজেপির নেতারা বলছেন যে বাংলায় নাকি তারা ক্ষমতায় এলে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে। ভাবুন, ইতিমধ্যেই দিল্লিতে যেখানে বাঙালি কলোনি আছে, সেখানে মাছের দোকান বন্ধ করে দেওয়ার ব্যবস্থা চালু হয়ে গেছে। তাই বাংলার মানুষকে সাবধান হতে হবে। এই বিজেপি নামক যে দল, দিল্লির জমিদাররা এখানে এসে মাছ খাওয়া মাংস খাওয়া, কি ভাষায় কথা বলবেন, ছেলে মেয়েরা কোথায় পার্কে বসবে না অন্য জায়গায় যাবে, এইসব চালু করার একটা ব্যবস্থা তৈরি করছে। বাংলার মানুষ জানে এর জবাব কিভাবে দিতে হয়। বাংলার মানুষ জানে এর প্রতিবাদ কিভাবে করতে হয়। তাই বাংলার মানুষকে চিনে ফেলতে হবে যে এই দিল্লির জমিদারিরা কি করতে আসতে চাইছে এখানে। জয় হিন্দ, জয় বাংলা।